আজকে LMC 8.4 নিয়ে বিস্তারিত সবকিছু জানাবো আমার এই ছোট একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আমার এই ডাইন সাইডে দেখতে পাচ্ছেন আপনারা LMC 8.4 নিউ আপডেট। আজকে LMC 8.4 নিয়ে বিস্তারিত সবকিছু জানাবো আমার এই ছোট একটি ভিডিওতে। সো ভিউয়ার্স, এই LMC 8.4 আপনারা কিভাবে আপনাদের ফোনে সেটআপ করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। এই LMC 8.4 কিন্তু হাই প্রোফাইলিটি একটা ক্যামেরা। সেই ক্যামেরাটা কিন্তু অনেক কার্যকারিতা। এই ক্যামেরার এই যে সাথে আমরা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা কিন্তু অনেকগুলো ছবি আমি তুলে দিয়েছি আপনাদের মাঝে। এই ছবিগুলো কিন্তু আপনাদের পারফেক্টলি ভাবে ফটোগ্রাফারদের মতো হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই অ্যাপসের কাজগুলো দেখে। কিভাবে এই ফাইলটাকে আপনারা সেটআপ করবেন কিংবা এই অ্যাপসটাকে কিভাবে আপনারা আপনাদের ফোনে সেটআপ করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। ডান সাইডে যে পিকগুলো আমি উঠেছি সেটা কিন্তু আমার নর্মাল ক্যামেরার ফোন থেকে কিন্তু এই ছবিগুলা উঠানো। তো চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে। তার আগে ভিউ যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকেন। তো চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে। সো ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমার ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসের লিংক কপি করে দিয়েছি এবং আমার ফাইলগুলো কপি করে দিয়েছি। তো প্রথমে আমরা চলে যাব LMC 8.4 এই অ্যাপসটিতে। এই অ্যাপসে যাওয়ার পর কিন্তু আপনাদের ভিতরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস, এই সেটিংসে চলে যাবেন। এই সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সাজেস্টেড। এই কনফিগ সাজেস্টেড আপনাদের চলে যেতে হবে। তো চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ সাজেস্টেড। এই সেভ সাজেস্টেডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যেমন আমার এই অ্যাপসের নাম LMC 8.4। সো আমি LMC 8.4 এই নামটাই কিন্তু আমি দিব। তো এই নামটা দেওয়ার পর আপনাদের এখানে সেভ দিয়ে দিতে হবে। যেখানে আমি দিচ্ছি LMC 8.4 দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তো তারপর আমি চেক করার জন্য আবার আমি ফাইল ম্যানেজারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার ফাইল ম্যানেজার। তো আমি এখানে চলে যাব ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে আমার যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা কি আছে কিনা সেটাই আমি এখন চেক করব। তো দেখতে পাচ্ছেন আমার এই যে ফোল্ডার, আমি চলে যাব, চলে গেলাম। আমার এই যে দেখতে পাচ্ছেন LMC 8.4 এই ফোল্ডারটা কিন্তু এখানে আসছে। তো এখানে আমার কাজ শেষ। আর আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আমার কিছু ফাইল রেখে দিয়েছি, যে এই ফাইলগুলো কিন্তু আপনি কিন্তু আমার গুগল ড্রাইভ থেকে আমি যে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনাদের ডাউনলোড করে নিয়ে এই যে এই ফোল্ডার কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তো কিভাবে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করবেন গুগল ড্রাইভ থেকে? তো অনেকেই আছে যারা গুগল ড্রাইভ থেকে কিন্তু ডাউনলোড করতে পারে না। সো কেন পারবে না, আমি কিন্তু দেখে দিচ্ছি। এটা কিন্তু একবারে সিম্পল একটি কাজ। তো এখান থেকে আপনারা এখন বের হয়ে চলে যাবেন। তো আমি বের হয়ে চলে গিয়ে আমি প্রথমে চলে যাব গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভে আপনারা লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ফোল্ডারটা আছে, ফাইলটা আছে, সেটা কিন্তু আমি এখানে ক্লিক করলে কিন্তু এটার ভিতরে চলে যাবে। তো এর ভিতরে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা আবার কিছু কাজ আছে, সেটা হচ্ছে থ্রি ডট বাটন। আপনারা এখানে চলে যাবেন। এই থ্রি ডট বাটনে ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আপনাদের সামনে ডাউনলোড অপশনটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড অপশন। এই ডাউনলোড আপনারা চলে যাবেন। তো ডাউনলোড কিন্তু এক ক্লিকে কিন্তু ডাউনলোড কিন্তু আপনার হয়ে যাবে। তো আমি আবার শাটার নামায় আপনাদেরকে দেখা দিচ্ছি যে এই যে দেখেন আমার ডাউনলোড কমপ্লিট, এটা কিন্তু দেখে দিয়েছে। তো এইভাবে আমার গুগল ড্রাইভে যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু আপনারা এরকম ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আবার চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের যে ফাইলগুলো ডাউনলোড করেছিলেন সেগুলো কিন্তু ডাউনলোড ফাইলে কিন্তু অবশ্যই এখনো আছে। তো এই ডাউনলোড ফাইলে আপনারা চলে যাবেন। তো আমি যে একটি ফাইল ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু এখন আমার কপি করে নিয়ে, এই যে একটি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কপি করে নিয়ে আবার ওই LMC 8.4 ওই ফোল্ডারে কিন্তু আমার আবার দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি এখন কপি করে নিয়ে নিব। হ্যাঁ, আপনাদের কিন্তু প্রত্যেকটা ফাইল কিন্তু এইভাবে কিন্তু কপি করে নিয়ে নেবেন। হয়তো বা আপনাদের এক দুইটা ফাইল সাপোর্ট আপনাদের ফোন নাও করতে পারে। তো কপি করবেন বা মুভ করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটা নিয়ে আবার চলে যাবেন ওই LMC 8.4 যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন সেটাতে। তো সেটাতে যাওয়ার পর আপনাদের কিন্তু পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা চলে যাবেন আবার LMC 8.4 ক্যামেরাতে।
হ্যাঁ, তারপর আমি ক্যামেরাতে চলে যাব এখন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা, তো আমি ক্যামেরাতে চলে আসলাম। ক্যামেরাতে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি আইকন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এইখানটাতে আপনি দুইবার ডাবল টাচ করবেন। হ্যাঁ, তো টাচ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ফাইলগুলো হচ্ছে কি মূলত এই ক্যামেরার সফটওয়্যার। তো আপনারা এখানে ক্লিক দিয়ে কিন্তু অবশ্যই এই ফাইলগুলো থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যে ফোল্ডারটা দিয়ে যে ফাইলটা দিয়ে আমি ছবিগুলো উঠিয়েছি সেই ফাইলটা হচ্ছে গিয়ে এই যে এই ফাইলটা। তো এই ফাইলের ছবিগুলো আমি ভিডিও শেষে কিন্তু দিয়ে দিয়েছি। মূলত এই ছিল আমার মূল ভিডিও। আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা না পারেন। ধন্যবাদ।